আরেকটি কারণ আছে, সেটা হলো যে বক্তা যখন ইখলাস তার মধ্যে না থাকে, তিনি যখন কথা বলেন দুনিয়ার আশায়, তখন তার ওই কথা থেকে হেদায়েতের সম্ভাবনা অনেক কম। আজ এই রোগটাও অনেক ব্যাপক আকার ধারণ করেছে। এই জন্য ওয়াজ মাহফিল এত হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী হেদায়েত নাই। কিন্তু তারপরও নাই মামার চাইতে কানা মামা ভালো। ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এতক্ষণ তো বসে বসে গান শুনতেন, ঠিক না ভাই? ঠিক। গুনার কাজ করতেন, কিছু তো ভালো কথা শুনেন, আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত ফলাফল হয় না এটা ঠিক, কিন্তু কিছু ফলাফল হয়। কিন্তু ওয়াজ মাহফিলগুলোর মধ্যে গুণগত মান পরিবর্তন করা গেলে, কর্তৃপক্ষ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন, আমরা কোরআন হাদিসের কিছু কথা মানুষকে শোনাবো, পরিবর্তন করার চেষ্টা করব, তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আয়োজকরাও বেশিরভাগ চায় টাকা উঠাইতে পারে কোন হুজুর, সুরসার আছে কোন হুজুরের, কোন হুজুর জমাইতে পারবে, কোন হুজুর ভাইরাল বক্তা, কোন হুজুর অনেক বেশি আসলে পাবলিক বেশি হবে, এইসব ধান্দায় হুজুর দাওয়াত দেয়। কোন হুজুর কোরআন হাদিসের কথা বেশি বলবে, মানুষকে ইখলাসের সাথে দাওয়াত দিবে, উপকার হবে মানুষের, ওই চিন্তা করে মাহফিলের আয়োজকরা খুব কমই আয়োজন করে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মাহফিলগুলো থেকে যতটা উপকার হওয়ার কথা ততটা উপকার হয় না। আল্লাহ তাআলা আয়োজক, আলোচক এবং শ্রোতা তিন শ্রেণীর মানুষকে এই মাহফিল থেকে হেদায়েত গ্রহণ করার, হেদায়েত বিতরণ করার তৌফিক দান করুন।